যে আমরা মারামারি শেখার জন্য আসি নাই, আমরা নিজেকে আত্মরক্ষার জন্য আমরা সেই প্রচেষ্টাটুকু আমরা শিখে গেলাম। যে তোমরা যারা আজকে এখানে প্রশিক্ষণ নিয়েছো, বাড়িতে যেয়ে কিংবা মারামারি করার জন্য নয়, কেউ যদি তোমাদেরকে আক্রমণ করে, কেউ যদি তোমাদেরকে আক্রান্ত করে, তাহলে তোমরা প্রতিরক্ষার ব্যবস্থা করবে। সেজন্যই কিন্তু এই জন উদ্যোগ এবং জেলা ক্রীড়া সংস্থার এবং তোমাদের যে টিচাররা ছিলেন তাদের প্রচেষ্টা, সেটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তোমরা যদি ধারাবাহিকভাবে করতে চাও, তাহলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পুরাতন ভবনে আমাদের একটা হলরুম আছে, সেখানে সুজন মল্লিক এবং প্রিয়াঙ্কা পাল প্রতিদিনই কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকেন। তোমরা তোমাদের গার্জিয়ানরা যদি অভিভাবক যারা আছেন, যদি বাসা থেকে তোমাদেরকে অনুমতি দেন, তাহলে অবশ্যই তোমরা এখানে আসবা কিংবা গার্জিয়ানরা নিয়ে আসবে। আমাদের একটা প্রান্তিক জেলা, যে জেলায় আমরা অনেক সুবিধা বঞ্চিত, সেখানে আজকে মানে আমাদের মেয়েদের সুরক্ষার জন্য যে আয়োজন এবং সুরক্ষার জন্য যে উদ্যোগটা হচ্ছে যে আমি এখান থেকে শুনলাম যে ওদের পোশাক, এদের খাবার, 15 দিনের যত রকমের খরচ সেটা জন উদ্যোগ চালিয়ে যাচ্ছে। আমি সেখানেও জন উদ্যোগের কাছে কৃতজ্ঞতা জানাই, আমি একজন নারী আন্দোলনের কর্মী হিসেবে। কারণ আমি মনে করি এই মেয়েরা আগামী দিনে নিজেকে সুরক্ষা করে তাদের পথ চলাতে আরও সুগম করবে। কারণ আমি আমার নিকট অতীত এবং আমার জীবনের একটা সময় দেখেছি, আমাদের মেয়েরা স্কুলে যাবার পথে কখনো যদি উত্তপ্ত হতো, কোনো ধরনের ইপটিজিংয়ের শিকার হতো, ফ্যামিলিকে বলা মাত্রই ফ্যামিলি তাকে লেখাপড়া বন্ধ করে দিত। Cinematic display, photography master, performance expert, Next G N9. কিন্তু আজকের এই প্রশিক্ষণটা আমার মনে হয় সেখানে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের মেয়েরা সেই জায়গাতে, মেয়েরা কেন ছেলেরাও, যে এই জায়গাতে অন্তত মেয়েদের ক্ষেত্রে এই কারণেই বলা যে আমাদের মেয়েরা তাদের লেখাপড়া করে, তাদের লেখাপড়া এবং আগামী দিনে তাদের কর্মক্ষেত্রে সর্বত্র আমরা আজকে বাংলাদেশে দেখছি নারীর নিরাপত্তাহীনতার জায়গাটা মানে এত বেশি মানে আমাদের কাছে প্রকট হয়ে দাঁড়িয়েছে এবং ভয়ঙ্কর। তার পাশাপাশিও কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও কিন্তু নারীরা বের হয়ে আসছে তাদের স্কুল কলেজ, এবং এখন আমি যেখানে দেখছি যে রাস্তায় অনেক মেয়েরা দাঁড়িয়ে থাকে যানবাহনের জন্য, যে তারা তাদের স্কুলে যাবে, সেখানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি। আজকে এখানে এসেও সেই সংখ্যাটা আমি দেখে আরও অভিভূত হলাম। হয়তোবা আরও আছে ছেলেরা, তা আজকের দিনের জন্য তো আমি অভিভূত হলাম যে ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের সংখ্যাটা বেশি। এবং আমি তাদের জন্য আমি এতটুকু বলি যে যেভাবে এগিয়ে এসে এই প্রশিক্ষণ গ্রহণ করেছো, এটাকে তোমরা ধারাবাহিক করবে, কারণ ভুলে যাওয়ার বিষয় আছে। তারপরে এই প্রশিক্ষণটাকে ধারাবাহিক করতে গেলে তোমাদের কিছু রুটিন মেপে চলতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া যে ব্যালেন্স ডায়েটটা ঠিক রাখতে হবে, সেই জায়গাতে করা যে তোমরা নিজেদেরকে ওই জায়গায় তৈরি করার জন্য প্রতিদিন চেষ্টা চালিয়ে যাবে। এই চেষ্টাটা কিন্তু আজকে 15 দিনের প্রশিক্ষণে তোমরা সারা জীবন এই মানে কারাতে প্রশিক্ষণের যে কৌশলটা, এই কৌশলটা ধরে রাখতে পারবে না। সেটাকে প্রতিদিন চর্চা করবে, সেটাকে আরও বেশি বলিষ্ঠ করবে এবং তোমরা নিজেরা বলিষ্ঠ হবে।